তো বাবিটা উঠে যাচ্ছে, বাবিটা ঘুম থেকে উঠে যাচ্ছে। বাবিটা উঠে গেছে। হাই করে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং ভালো করে বলো। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যাওনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি খুব ভালো আছি আর সুস্থ আছি। দেখো সকাল সকাল দেখো বানিয়ে নিলাম ম্যাগি, আর বড় মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, রুটি আর তরকারি। আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে গেলাম, গরম গরম চা। তো বন্ধুরা, অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, কারণ মানে মেয়ের স্কুলের প্রজেক্টের প্রচুর কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে বলে আমি আর ভিডিওর দিকে ফোকাস দিইনি। আর তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ জানিয়েও বোধহয় কম হবে। গরম গরম চা খেয়ে নিই। এ দেখো এক কাপ চা নিয়ে বসে পড়েছি, আর আমার হাতে হচ্ছে ফেব্রিকের কালার, কারণ দুদিন থেকে ফেব্রিকের কাজ করতে হচ্ছে। মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল, সেই জন্য দেখো তো এক্সিবিশনে লাগবে, সেই প্রজেক্টের জন্য আমার হাত কি অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি তোমাদের সাথে যে কথাটা আমি এখন সব বলছি, সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু মানে এত পরিমাণে আমাদের ঘরে একটা আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাবে, আমার ভিডিওতে শুনতে পাচ্ছ। তো সেই আওয়াজের ঠেলাতে আর আমার বাবিয়া চিৎকারের জন্য আমি তোমাদের সাথে ভয়েসটাকে অফ করে ভয়েস ওভারই দিচ্ছি। তো মেন ভয়েসটাকে অফ করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো কাজ করেছি অনেক, সারা রাত ধরে 3টে অবধি মেয়ের স্কুলের প্রজেক্টের কাজ ছিল। তো মেয়ে তো 3টে অবধি জেগে থাকতে পারেনি, তো যতটা সম্ভব হয়েছে ওকে দেখানোর চেষ্টা করেছি। আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে বাবিয়াকে নিতে, কারণ বৃষ্টি যদি বাবিয়াকে না নিয়ে যায় ওর পেটের ভাত মনে হজমই হয় না। তো দেখো সকালবেলা চলে আসে প্রতিদিন, ওর মানে সকালে আগে এসে মানে বাবিয়াকে নিয়ে যাবে, তারপর ওর ঘরের কাজ করতে এনার্জি লাগে। তো দেখো এখন চাটা গরম গরম খেয়ে নিচ্ছি। আর বাইরে তো খুবই ঠান্ডা পড়েছে, কিছু বলার নেই, এত ঠান্ডা পড়েছে। আর এত কাজের মধ্যেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বন্ধুরা, অনেকটাই কষ্ট করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর তোমাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে আমাকে জানিও। আর সত্যি করে তোমরা যারা যারা কমেন্ট করো না বন্ধুরা, তোমাদের কমেন্ট একটা হোক দুটো হোক খুব ভালো লাগে পড়তে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করো, কারণ দেখো চেষ্টা করছি তো ভালো করে ভিডিও, মানে তোমাদের মনে যাতে ভালো লাগে। মানে সংসারে আমি যেরকমভাবে থাকি, যা করি, কাজ যা যা করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি। কাজ পড়ে আছে, শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে, এখন কোনো কাজ করা হয়নি। তো কাজ পড়ে আছে, আর কিছু করতেও ইচ্ছে করছে না। কালকে রাত 3টের সময় শুতে গেছি, মানে এত এত কাজ ছিল, মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল। তো চলো, এখন মাও গেছে বাবুর দোকানে, মাও নেই। তো আমি চলো তাড়াতাড়ি করে, কত তোমাদেরকে দেখার, কত বাসন আছে, এখন বাসন ধোবো। ওই দিয়ে বড় টিফিনটা কোনো মতে দিয়েছি। তো তাড়াতাড়ি করে আজকে কোনো মতে কিছু রান্না করে নিই, রান্না করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই, তোমাদের সাথে আর কাজগুলো শেয়ার করতে পারছি না, অনেক দেরি হয়ে যাবে সেজন্য। এত কাজের চাপ যে মাথাটা যে একটু সুন্দর করে চুলটা বাঁধবো সেটুকুও সময় পাইনি, মানে কোনো মতে চুল টুল একটু ক্লিপ দিয়ে লাগিয়ে কাজে লেগে পড়েছি। আর এই দেখো হচ্ছে আমাদের সেই নতুন সদস্য, মানে আমাদের ঘরে 5টা নতুন সদস্য এসছে কালকে বন্ধুরা। তো আমাদের ঘরে নতুন সদস্য এসছে, তোমাদেরকে দেখাবো না? দেখো কি সুন্দর সুন্দর, মানে অসাধারণ, মানে ছোট 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 বাচ্চা। তো এত সুন্দর, আর ওদের গাগুলো এত সফট আর এত সুন্দর, মানে কিছু বলার নেই। মুরগির বাচ্চা, আর সফট হলেও আমার ধরতে প্রচণ্ড ভয় লাগছিল, মানে আমি ধরলে পরেই মনে হচ্ছে আঙুলটা আমার ঢুকে যাচ্ছে ওদের গায়ের ভেতর। তো দেখো ওদেরকে নিয়ে এসছে আমার বর। তো ওরা এখন ঘুরছে, একটু ছেড়ে দেওয়া হলো, ওদেরকে পেটির ভেতরে থাকে, তো ছোট ছোট বাচ্চার বাইরে তো বার করা যায় না, কুকুরে খেয়ে নেবে বলে। কি হবে বাবি? তোমার কি ভয় লাগছে মুরগি বাচ্চা দেখে? তুমি ওদেরকে খেতে দিয়েছো? ওরা কি খাচ্ছে? ফিশ? ওরা ফিশ খেতে পারে না তো। কি খায়? ওরা চাল খাচ্ছে যে। না, বিস্তা বিস্তা ও পড়ে আছে। দেখো, আমি বিটা কেমন দেখবে। তো বন্ধুরা দেখেছো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি, মানে কালকে বর নিয়ে এসছে আজকে। ওই 100 টাকায় 5টা করে, 5টা মুরগি। তো দেখো ও এমনিতেই পশু পাখি খুব ভালোবাসে, ও প্রায় সময় নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় পশু পাখি একদম থাকতেই চায় না আমাদের ঘরে, মানে কিছু না কিছু হয়ে যায়, শরীর খারাপ। তো দেখো কি সুন্দর না বাচ্চারা, ওদেরকে এখন চাল দিয়েছে খেতে।
দেখেছো, নতুন সদস্য আমাদের ঘরে চারজন এসছে, চারজন, হ্যাঁ না 5জন টোটাল। টোটাল হচ্ছে 2টো সাদা, একটা একটু ঘিয়ে ঘিয়ে কালার, আর 2টো কালো কালো। তো 5টা, টোটাল 6টা বাচ্চা এসছে, 5টা বাচ্চা এসছে আমাদের ঘরে নতুন। কি সুন্দর, এদের গাটা খুব সুন্দর। ওর বাবা দায়িত্ব দিয়ে গেল মেয়েকে, পুচকিকে, মানে মুরগির বাচ্চা যাতে বিড়াল না খেয়ে নিতে পারে সেই জন্য। দেখলে তো তোমরা বন্ধু, মানে কিছু বলার নেই। কোথায় যাচ্ছ? চলো বন্ধুরা, আমার কাজ বাজ হয়ে গেছে। দেখো এইদিকে ভাত আর ডাল বন্ধ করে দিয়ে গেলাম, মানে ভাত ডাল হয়ে এসে পরে ভাতের ফ্যান জ্বালাবো। তো চলো ভাবিয়াকে টিউশন দিয়ে চলে আসি। টাটা কোথায় রাখলাম? টিউশন দিয়ে চলে আসি, তারপরে এসে তরকারি করবো। মেয়েকে এখন টিউশন দিতে চললাম। তো টিউশন থেকে আসার সময় ঢুকে গেলাম দিদির দোকানে। তো দেখো দিদি দাঁড়িয়ে আছে দোকানে, আর জাইবু আছে দুজনে। আর দিদি বলছে তুই আমাকে ভিডিও করছিস, মানে খুব একটা লজ্জা পায় ভিডিও সে ক্যামেরার সামনে আসছে। তো দেখো দোকানে এখন ওর দোকানে নিয়ে নেবো ডিম, বিস্কুট, অনেক কিছু জিনিস নিলাম। তো গিয়ে ঘরে গিয়ে আবার ডিম রান্না করব। তো দেখো অনেকক্ষণ পর হয়ে গেল, আমি ঘরে গিয়ে ডিমটা করব। ডিম করতে এখনও বাকি আছে, ডিম রান্না করতে। তো দেখো তার মধ্যে টাইম হয়ে গেছে আমার বাকি কাজ করতে করতে। তো মেয়েকে এখন, মেয়েদেরকে 2 মেয়েকে নিয়ে এলাম টিউশন থেকে। এইদিকে টিউশন বলছি, এক মেয়েকে ছোটোটাকে টিউশন থেকে নিয়ে আসলাম, আর বড়োটা স্কুল থেকে। ওইদিকে দিদি ছেলেকেও নিয়ে আসলাম। বন্ধুরা চলে আসলাম এখানে বাবিয়াকে আর ঝুমকে নিয়ে, আর ওইদিকে পুচুনকে নামিয়ে দিলাম দিদির ঘরে, ওদের ঘরে নামিয়ে দিয়েছি। আজকে মেঘা টিউশনই যায়নি। তো চলো, অর্ধেক রান্না করে গেছি, আবার এখন আছে ডিমের কারিটা করবো। তো চটপট ডিমের কারিটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখাবো কী কী রান্না করেছি আজকে। দেখো বরের জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ বর সবজি খায় না, তাই সবজি দিইনি। এদিকে দেখো মুসুরির ডাল করেছি আমি পাতলা করে, একটু লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো মুসুরির ডাল হয়েছে, সাথে হচ্ছে তোমার দেখিয়ে দিই, সাথে তোমার হচ্ছে এখানে হচ্ছে ডিমগুলোকে একটু গোল গোল করে কেটে, মানে প্রতিদিন তো গোটা গোটা ডিম খায়, তো আজকে গোল গোল করে কেটে, মানে বাটা মশলা নয়, থেতো করে দিয়েছি মশলা দিয়ে, কোনো মতে তাড়াতাড়ি করে দিয়েছি ডিমের কারি। আর ওইদিকে উচ্ছে ভাজা, আর ওইদিকে বেগুন, আলু, মূলো, শিম দিয়ে একটা তরকারি করেছি। আর এইভাবে না ঘষে রান্না করলে খুব টেস্ট হয়। তো দেখো সোজা চলে আসলাম সন্ধেবেলা। আজকে হচ্ছে ডোনার জন্মদিন, তো ওকে জানাস হ্যাপি বার্থডে। তো ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক 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 বড় হোক। তো এটাই চাই, ওকে এই আশীর্বাদই করি। আর এদিকে দেখো দিদির বাড়িতে আজকে বোন আছে, যেহেতু বোনের শরীরটা খারাপ, সেই জন্য এবারে জন্মদিনটা ডোনা সেভাবে করা হয়নি, ছোট্ট করে কেক এনে ঘরে কাটা হয়েছে। আর ডোনা তো এতেই খুব খুশি হয়ে গেছে। আর ওর থেকেও বেশি খুশি হয়েছে মেঘা আর বাবিয়া। এদিকে দেখো বোন রয়েছে, তো বোনকেও দেখিয়ে দিলাম। ওইদিকে জাইবু রয়েছে, ওইদিকে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। ওইদিকে সবাই রয়েছে বাচ্চারা। আর এইদিকে মেঘা আর বাবিয়া খুব 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 ওদের মজা, ওদের কেক কাটতে পেয়ে খুব আনন্দ। মানে ওরা কারো জন্মদিন হোক ওরা কেক কাটবেই। তো সব থেকে 2টো সদস্য হচ্ছে আমাদের ঘরে ছোট্ট সদস্য। তো দেখো এখন হ্যাপি বার্থডে হচ্ছে, আর এত পরিমাণে, মানে কি বলবো, আওয়াজ হচ্ছে যে তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না, এত পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর এদিকে দেখো মেঘা তো একটা সুন্দর একটা চকলেট নিয়ে নিল, চকলেট তুলে বলছে আমি বাবা আমারটা পেয়ে গেছি। খুব হাসি লাগছিল কথাটা শুনে, আমি বাবা আমারটা পেয়ে গেছি, সেই জন্য কেকটা চকলেটটা নিয়ে নিল। আর ওইদিকে বাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবিয়া খুব কাঁচা ঘুম থেকে উঠেছে। এখন দেখো মেঘা, ডোনা আমাদের সবাইকে কেক খাই দিচ্ছে, ওর মাকে খাই দিচ্ছে। আর ওর বাবা আসতে পারেনি, বাবা দোকানে রয়েছে সেজন্য। আর ঠান্ডার মধ্যে এসছে, কিন্তু অনেক রাত্রেবেলা এসছে, তো তাড়াতাড়ি করে বাড়ি যাব বলে তাড়াতাড়ি করে কেকটা কাটা হয়ে গেছে। এইদিকে দেখো দিদি এসছে, পিসি মেয়ে। আর এদিকে দেখো দিদি, আমি, বড়দি সবাই মিলে রয়েছি। তো আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, ছিলাম মার বাড়িতে। তো বাবিয়া ঘুমাচ্ছিল বলে আমি আসতে পারিনি তাড়াতাড়ি। ওইদিকে খুব সুন্দর লাগছে, আরও খুব আনন্দ হয়েছে যে এইটুকু আনন্দ পেয়েও খুব খুশি। বাড়ি চলে এলাম। আর দেখো এদিকে দিদি, বোন এইদিকে তরকারি ভরে দিয়েছে বাবিয়ার জন্য, ঝুমের জন্য, মা বাবুর জন্য কেক, বরের জন্য পায়েস, সব ভরে দিয়েছে টিফিনে। তো নিয়ে আসলাম। আর এদিকে দেখো কতগুলো কি এগুলো, হেলিকপ্টার বাচ্চাদের। তো চলো এখন রাত্রে এখন রান্না করবো, একটু খিচুড়ি বানাবো, আর একটু মাংস আমিও কিনে নিয়ে এসেছি, তো একটু মাংস করবো, মাংস কষা আর খিচুড়ি। এদিকে দেখো আমার বাবিয়া, ঠিক আছে। তো দেখো এইখান থেকে হেলিকপ্টার থেকে ও কি পেয়েছে, ও পেয়েছে একটা ফ্যান। আর ছোট্টবেলায় বন্ধুরা এরকম ফ্যান কিন্তু আমরাও খুব ওড়াতাম, এখন খুব কমই দেখা যায় এগুলো। তো বাবিয়া তো বন্ধুরা এটা বুঝতে পারছে না কি, আমি বলে দিলাম এটা হচ্ছে ফ্যান। তো দেখো খুব আনন্দ হয়েছে ওই ছোট্ট একটা ফ্যান। কি আছে দেখি, ফ্যান। মুরগি বাচ্চাকে দেখি দাও একটু, মুরগি বাচ্চাকে
দেখি ফ্যানটা দেখি, দেখো দেখো রাতে রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে নিজে খাবার খেয়ে চলে আসলাম ওপরে। এদিকে দুই মেয়ে ঘুমিয়ে গেছে, দুই মেয়ে বলতে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, বর ঘুমিয়ে গেছে। এদিকে দেখো বড় মেয়ের কোচে পায়ে ব্যথা, ওর মাঝে মাঝেই পায়ে ব্যথা হয়। তো দেখো ওর এখন পায়ে মালিশ করে দিচ্ছি তেল দিয়ে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টে সত্যিই খুব দরকার। আর এখন হয়ে গেছে রাত 11টা 15 বাজে। আর এই শীতকালে রাত মানে 11টা 15 মানে অনেক অন্ধকার বলছি, অনেক রাত। তো দেখো মেয়েটার পাটা খুব ব্যথা করছে, তাই পাটা টিপে দিচ্ছে, ও একটু আরাম পাচ্ছে, দিয়ে ঘুমিয়ে যাবে। কিছুক্ষণ মধ্যেই ও ঘুমিয়ে গেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি যদি ব্লগ একটু দিতে লেট করি আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো